চাকরি পাওয়ার আশায় বহু যুবক যুবতী প্রতারণার ফাঁদে পড়ছেন। সরকারি বা বেসরকারি সংস্থায় নিয়োগের নামে ভুয়ো নথি তৈরি করে টাকা হাতিয়ে নেবার অভিযোগ নতুন নয়। এবার এরকমই এক ঘটনার পর্দা ফাঁস হলো, যেখানে ভুয়ো নিয়োগপত্র হাতে নিয়ে কাজে যোগ দিতে গিয়ে পুলিশের জালে পড়লেন দুই যুবক। ঘটনার জেরে সংশ্লিষ্ট মহলে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই প্রতারণার পেছনে কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভুয়ো নিয়োগপত্র নিয়ে ওয়ার্ড বয়ের কাজে যোগ দিতে এসে পুলিশের হাতে আটক হলেন মালদার দুই যুবক। ধৃতদের নাম রবিউল হক এবং জুয়েল আলী। তাদের বাড়ি মালদা জেলার চাঁচল এলাকায় বলে জানা গিয়েছে। হাসপাতাল সূত্রে খবর, এদিন তারা নির্দিষ্ট নির্দেশ অনুযায়ী নিয়োগপত্র জমা দিয়ে কাজে যোগ দেবার জন্য হাসপাতালে পৌঁছেছিলেন, কিন্তু নথি যাচাই করতে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর নিয়োগপত্রের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা হয়। যাচাইয়ের পর জানা যায় ওই নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়ো। সংস্থার নাম, লোগো এবং স্ট্যাম্প ব্যবহার করে জাল নথি তৈরি করা হয়েছে বলে প্রাথমিকভাবে উঠে আসে। বিষয়টা জানানো হয় বালুরঘাট থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গের একাধিক সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা এবং বিভিন্ন পরিষেবা পরিচালনার দায়িত্বে রয়েছে ক্লিফফোর্ড স্পেশালিটি সার্ভিস নামে একটা সংস্থা। অভিযোগ, ওই সংস্থার নাম, লোগো এবং স্ট্যাম্প নকল করে প্রতারকরা ভুয়ো নিয়োগপত্র তৈরি করেছিল। সেই জাল নথি দেখিয়েই চাকরির প্রলোভন দেওয়া হয়েছিল দুই যুবককে। জিজ্ঞাসাবাদে ধৃতরা পুলিশকে জানিয়েছেন, মালদার হরিশ্চন্দ্রপুরের এক ব্যক্তি যার নাম ওয়াইয়েত আলী, তার মাধ্যমে চাকরির ব্যবস্থা করার কথা বলা হয়েছিল। ওয়ার্ড বয় চাকরি পাইয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে 2 লক্ষ টাকার বিনিময়ে চুক্তি হয়েছিল বলে তারা পুলিশকে জানিয়েছেন। ওই ব্যক্তির দেওয়া নিয়োগপত্র নিয়েই তারা হাসপাতালের কাজে যোগ দিতে এসেছিলেন। ধৃত জুয়েল আলী জানান, তারা নিয়োগপত্র জমা দিয়ে কাজে যোগ দেবার উদ্দেশ্যেই হাসপাতালে এসেছিলেন, তবে নিয়োগপত্র যে ভুয়ো তা তারা আগে বুঝতে পারেননি বলে দাবি করেছেন। অন্যদিকে সংশ্লিষ্ট সংস্থার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুব্রত ঘোষ জানিয়েছেন, নিয়োগপত্র ব্যবহৃত স্ট্যাম্প, লোগো বা অন্যান্য নথির কোনোটাই তাদের সংস্থার নয়। তার দাবি, তাদের সংস্থা কখনো এভাবে হাতে হাতে নিয়োগপত্র প্রদান করে না। নিয়োগ প্রক্রিয়ার নির্দিষ্ট নিয়ম রয়েছে বলেও তিনি জানান। কি বলছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুব্রত ঘোষ, শুনবো। সিকিউরিটির লোক হিসেবে কাজে জয়েন করতে এসেছিল, এটা কি ফেক না? না, এটা টোটালটাই ফেক। ঠিক আছে, এটা টোটালটাই ফেক। এরকমভাবে আমাদের জয়েনিং হয় না। আমাদের অফিসিয়ালিভাবে এইভাবে লেটারটা ফার্স্টে আসে না। আমাদের লেটার অফিসিয়ালিভাবে এখানে আমাদের সুপার স্যার বা ডেপুটি স্যার যিনি থাকেন তাদেরকে ইনফর্ম করে পাঠানো হয়, বাট এইভাবে কাউকে হাতে দেওয়া হয় না। আর এই যে টোটাল যে আমাদের দেখাচ্ছে পেজটা, ওই পেজটা আমাদের নয়। শুধু লোগোটা কোথায় থেকে পেয়েছে এবং স্ট্যাম্পটাও আমাদের নয়, ওইরকম স্ট্যাম্প আমাদের নেই। ঠিক আছে, তাহলে কি মনে করছেন এটা কোনো একটা চক্র? একদম, এটা কোম্পানির বিরুদ্ধে কোনো রকম একটা চক্র, মানে ভালো রকম একটা সিদ্ধান্ত চলছে। ঠিক আছে, বিশেষ করে এই কোম্পানিটা একটা লং টাইম ধরে আছে, তো এর আগেও করেছিল চক্রান্ত, বাট এখন আরও ভালো করে স্ট্রংলি চেষ্টা করছে যে এটা যেন ক্লিফোর্ডের নামে বদনাম হয়। আপনারা কি এদেরকে পুলিশের হাতে তুলে দিচ্ছেন? একদম, আমরা এদেরকে পুলিশের হাতে, কারণ এটা আমাদের দরকার যে কে করছে, কেন করছে বা কী জন্যই বা করছে, বা তার সাথে আমাদের কোম্পানির কিসের মানে সমস্যা বা কী প্রবলেম। ঠিক আছে, সেটা আমাদেরকে তো জানতেই হবে, কারণ আজকে এটা কালকে ওটা, এটা তো কোম্পানির বা সাইডের বা আমাদের সার্ভিসের একটা বদনাম হবে। ঠিক আছে, যে না ক্লিফোর্ড কোম্পানি থাকাতে এরকম হচ্ছে, এগুলো তো আমরা বরদাস্ত করবো না, কারণ আমরা আজ পর্যন্ত বরদাস্ত করিনি আর করবো না। এটা ক্লিফোর্ডের একটা রেকর্ড আছে। এই ঘটনার পর চাকরির নামে প্রতারণার একটা বড় চক্র সক্রিয় রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই বালুরঘাট থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুয়ো নিয়োগপত্র তৈরির সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, টাকা লেনদেনের বিষয়টা কিভাবে ঘটেছে এবং এই ধরনের প্রতারণা এর আগেও হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। তবে যারা হাসপাতালে কাজে যোগ দিতে এসেছিলেন তারা বলছেন যে তারা বুঝতেও পারেননি যে ভুয়ো নিয়োগপত্র তাদেরকে দেওয়া হয়েছিল, এমনটাই বক্তব্য তার। এবং ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি মৃদুল হোর কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। গতকাল বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। ভুয়ো নিয়োগপত্র নিয়ে এসে চাকরিতে যোগ দেওয়ার চেষ্টা করে
মালদার দুই যুবক রবিউল এবং তার সঙ্গে তার এক বন্ধু সে দুজনই কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে আসা। বিষয়টা হচ্ছে যে দুদিন ধরে বালুরঘাট সুভাষ মেডিকেল হাসপাতালে তারা যারা কর্তৃপক্ষ রয়েছে, যে সিকিউরিটি এজেন্সি, তারা কিছু ইন্টারভিউ নিচ্ছিল কর্মরত যে সমস্ত স্টাফ ছিল তাদেরই। হঠাৎ করে দেখা গেল যে কালকে দুজন ছেলে মালদা থেকে আসে, রবিউল এবং আর একজন জুয়েল আলী, এরা দুজন মিলে এসে তারা একটা কাগজ প্লেস করে যে এজেন্সি তার হাতে নিয়োগপত্র যাকে বলে, সেই নিয়োগপত্র দেখে এজেন্সির যে এখানকার যে সুপারভাইজার তার সন্দেহ হয় এই কারণে যে সেই সিল এবং সেই পুরো যে কাগজটা ব্যবহার করেছে সেটা পুরোটাই তার কাছে জাল মনে হয়েছে। পরবর্তীকালে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়ার পরে দেখা যায় যে দুটো ছেলেই মালদা থেকে এসছে, তারা জাল নথি নিয়ে এসে বালুরঘাট সুভাষ মেডিকেল হাসপাতালে তারা কাজে যোগ দেওয়ার চেষ্টা করছিল। এই ঘটনাতেই গোটা হসপিটাল চত্বর ধরেই কিন্তু আলোড়ন পড়ে যায়। পরবর্তীকালে সে দুজনকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। বিষয়টা এইভাবে দেখতে হবে যে মালদা একটা এমন জায়গা, যে জায়গাতে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এই ধরো তোমার যত জালি কাজ, মানে 2 নম্বরই কাজ, সেগুলো মালদা থেকে কিন্তু উঠে আসছে এবং এক সম্প্রদায় থেকে কিন্তু এটা করা হচ্ছে। সে আজকে স্কুলের ক্ষেত্রেই বলো, আজকে চাকরির ক্ষেত্রে বলো, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মালদাতে কিন্তু এই যে একটা কিছু লোক যে এই কাজে যুক্ত হয়ে গেছে, যারা এই ধরনের মানে সার্টিফিকেট বলো, এরকম ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট লেটার বলো, এগুলো তৈরি করছে এবং তৈরি করে এই ছেলেদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করেছে। আমরা জানতে পেরেছি, পুলিশ সূত্রে জানতে পেরেছি যে এই যে দুজন যুবক, রবিউল এবং জুয়েল, এদের কাছে 2 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে এবং এই 2 লক্ষ টাকা বিনিময়ে তাদেরকে এই কাগজ ধরিয়ে দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল বালুরঘাট সুভাষ মেডিকেল হাসপাতালে গেলে তাদের চাকরি হয়ে যাবে। এবং এই যুবকরা সেই কারণে সেই আশাতেই 2 লক্ষ টাকা দিয়ে এই ভুয়ো নথি নিয়ে তারা আসে, চাকরিতে যোগ দিতে গিয়ে কিন্তু তারা ধরা পড়ে যায়। আমরা কথা বলেছি এই সুভাষ মেডিকেল হাসপাতালের দায়িত্বে থাকা যে অফিসার, তার সঙ্গে যে দায়িত্বে থাকা যে অফিসার, সে বলছেন যে আমাদের এইভাবে অ্যাপয়েন্টমেন্ট হয় না, আমাদের অ্যাপয়েন্টমেন্ট এভাবে হয় না, আমাদের অ্যাপয়েন্টমেন্ট হতে গেলে আমাদের কাছে আগে জানবে, চিঠি আসবে, তারপরে অ্যাপয়েন্টমেন্ট হয়। এছাড়াও ওনার সন্দেহ হয়েছে যে এই যে পুরো যে নিয়োগপত্রটা, এই পত্র দেখেই তার সন্দেহ হয়েছে যে এই যে লোগোটা ইউজ করা হয়েছে এবং যে সিলটা ইউজ করা হয়েছে, এই দুটো দেখেই কিন্তু সন্দেহ হয়েছে বালুরঘাট সুভাষ মেডিকেল হাসপাতালে যে দায়িত্বে কর্মরত অফিসার। এই নিয়ে গোটা হসপিটাল ধরে চাঞ্চল্য এবং বালুরঘাট শহর জুড়ে কালকে দেখা যাক, আজকে এদেরকে হয়তো কোর্টে তোলা হবে এবং তারপরে কি হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।